হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে ভর্তার রেসিপি শেয়ার করতেছি। ভর্তাটা এমন একটা জিনিস যেটা আসলে সবার কাছে খুবই পছন্দ। ভর্তা পছন্দ করে না এমন কিন্তু মানুষ খুব কম পাওয়া যায়। আর ভর্তাটা আমরা বিভিন্ন ধরনের করে থাকি। অনেকে আলু ভর্তা পছন্দ, কারো শুটকি ভর্তা পছন্দ। আর বিভিন্ন রকম কিন্তু আমরা ভর্তা করতে পারি। যেকোনো সবজি বা যেকোনো কিছু দিয়ে আমরা ভালো, ভালো ভর্তা করে নেই। তো আজকে আমি বরবটি দিয়ে আর মাছের লেজ যে সেটা দিয়ে ভর্তাটা করব। আমি এখানে রুই মাছের ২ টো লেজ নিয়ে নিয়েছি। যেহেতু মাছের লেজের মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। তো আমি মাছগুলোকে একটু লবণ হলুদ মেখে এগুলাকে ভালো করে একদম লাল করে মচমচে করে ভেজে নিচ্ছি। ভেজে এগুলার আমি যে বড়, বড় যে কাঁটাগুলো থাকে ওগুলা সব ফেলে দেবো। তো মাছটা যখন ভাজা হয়ে যাবে আমি সেইখানে কিছুটা বরবটি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি বরবটি মাত্র ৩ টে নিয়েছি। বেশি দিব না, সামান্য পরিমাণে দিব। আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে আমি সেখানেই এটাকে ভেজে নিলাম। আর এটার সাথে দিয়ে দিব কিছুটা রসুন আর পেঁয়াজ। এইগুলো দিয়ে আমি একসাথেই ভেজে ফেলবো। আপনারা চাইলে সেটা কাঁচাও দিতে পারেন, কিন্তু আমি কাঁচা দেব না। আমি এটাকে সাথে ভেজে ফেলবো। তো প্রথমে রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে এটা ভেজে নেব। ভেজে তারপরে এটাকে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে তারপর আমি এটা শিলনোড়ায় বাটবো। আর যেকোনো ভর্তায় কিন্তু দেখবেন যে শিলনোড়ায় বাটলে এটার মজাটা আলাদা হয়। তো আপনারা চেষ্টা করবেন যে শিলনোড়ায় করার জন্য। আর যদি আসলে সম্ভব না হয় তাহলে ব্লেন্ডারে করে নিতে পারেন। আমার এগুলা যখন ভাজা হয়ে যাবে, আমি এগুলা তুলে তারপরে শিলনোড়ায় নিয়ে যাচ্ছি। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। মজার, মজার সব রেসিপি আসলে পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। তো আমার সবকিছু রেডি হয়ে গেছে। দেখুন, আমি এবার জাস্ট এগুলো ভেজে নেব, শিলনোড়ায় বেটে নেব। তো আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন। কিন্তু শিলনোড়ায় বাটা যেই মজা, কিন্তু আমার কাছে মনে হয় ব্লেন্ডারে ভালো লাগে না। তো এটা এভাবে আগে সবকিছু একসাথে বেটে তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি কাটা ছাড়িয়ে নিয়েছি, আগে বললাম। মাছগুলো দিয়ে একটু পিষে নেব। যেহেতু এগুলো সবকিছু ভাজা, অতটা পিষার দরকার নেই। একটু মানে একদম মিহি পিষা হয়ে গেলে আবার ভালো লাগে না ভর্তা। তো আমি এর পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে, ধনেপাতাটা আমি কাঁচাই রেখেছি, দিয়ে ভালো করে বেটে নিলাম। তো আমার ভর্তাটা রেডি হয়ে গেল গো। আল্লাহ হাফেজ।